সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার বিরোধী যারা বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বকে স্বীকার করতে চায় না, যারা বাংলাদেশ রাষ্ট্রটি একটি সুন্দর এবং প্রগতির পথে এগিয়ে যাক, 2041 সালে একটি আধুনিক সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হোক, এটি যারা চায় না, সেই সমস্ত স্বাধীনতা বিরোধী, দেশের উন্নয়ন বিরোধী এই অপশক্তিগুলির চক্রান্তে করে সেই ছাত্রদের সাধারণ আন্দোলনের ভিতরে তারা সেখানে অনুপ্রবেশ করে এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিগণিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যকে মাথায় নিয়ে তারা নরসিংদী জেলায় ব্যাপকভাবে তারা আক্রমণ ও হামলা চালিয়েছে। গত 19 জুলাই আপনারা দেখেছেন একই সাথে নরসিংদী মাধবদী পৌরসভা, জেলা পরিষদ, হাইওয়ে থানা, ইটাখোলা পুলিশের হাইওয়ে থানা এবং নরসিংদী কারাগার সহ এক নাগারে একসাথে তারা সেখানে আক্রমণ করেছে এবং আগুন দিয়েছে। আপনারা জানেন আমাদের জেলা পরিষদের সদস্যগণ তারা অকুতোভয় লড়াই করে প্রায় 3.5 ঘন্টার মতো ফাইট করে তারা সেখানে তাদেরকে পরাস্ত করেছে। এই কুচক্রী মহল, এই স্বাধীনতা বিরোধী অপশক্তিগুলি কারাগারে সেখানে তাণ্ডব চালিয়ে 85টির মতো অস্ত্র তারা সেটা লোড করেছে। 7,000-এর মতো গোলা বারুদ তারা সেখান থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে এবং এই কারাগারে 826 জন বন্দী ছিলেন, আন্ডার ট্রায়াল প্রিজনার এবং দণ্ডপ্রাপ্ত আসামি সহ এই মোট 826 জন বন্দী সেখান থেকে বেরিয়ে যায়। তার ভিতরে 9 জন জঙ্গি, 7 জন আনসারুল্লাহ বাংলা টিমের, 2 জন জেএমবির মহিলাজ্য সঙ্গী সহ মোট 9 জন জঙ্গিকে তারা সেখান থেকে নিয়ে যায়। এই জঙ্গি এখানে আছে, তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়ার প্ল্যান পূর্ব পরিকল্পনা করে পূর্ব পরিকল্পনার নাশকতার ছক একেই তারা কিন্তু এই সাহসটিকে সেখানে করেছে। বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে বিভিন্ন জায়গায় ভাঙচুরের আমরা দৃশ্যপাত দেখলেও কখনো আমাদের কারাগারে আক্রমণ, সারাশি আক্রমণের এরকম ইতিহাস নজিরবিহীন। এখান থেকে আমরা বুঝতে পারি যারা এই আক্রমণটুকু করেছেন, এই সাহস, এই দুঃসাহস যারা দেখিয়েছেন, তারা মব সাধারণ মানুষ করতে করতে ভাঙচুর করতে করতে হঠাৎ করে জেলখানায় গিয়ে ঢুকে এই তাণ্ডব চালিয়েছে, এটি কোনোভাবেই বলা যাবে না। বরং তারা এটা পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে তাদের ছক এঁকে প্ল্যান প্রোগ্রাম করে সেই কাজটুকু তারা করেছেন এবং শুধু তারা তাদের পূর্ব পরিকল্পনা আরও ছিল। আমরা বিশ্বাস করি যে তারা শুধু সেখানেই সীমাবদ্ধ থাকবে না, তারা সেখান থেকে অস্ত্র লুট করে নিয়ে বন্দীদেরকে সব বের করে এখান থেকে এরপর সরকারি সকল স্থাপনা, এই জেলা প্রশাসকের কার্যালয়, এসপি অফিস সহ সরকারি সকল স্থাপনাগুলি এবং সরকার আবাসিক বিভিন্ন জায়গাগুলিতে তারা আক্রমণ করবে এবং তারা সরকারকে এখানে কলাপস করবে। এই নরসিংদীর ভিতরে সরকারের প্রশাসন যন্ত্রকে তারা এখানে ব্যর্থ করে দিবে, এই দুর্বিষণ দিয়ে তারা এগোতে থাকে। তো সেই এক পর্যায়ে তাদের সেই চক্রান্ত, তাদের সেই আক্রমণকে আমাদের জেলা পুলিশের পুলিশ বাহিনীর সদস্যগণ সম্মিলিতভাবে তারা রুখে দিয়েছেন এবং ব্যাপক আকারে এখানে ফাইট হয়েছে। শেষ পর্যন্ত রাষ্ট্রের চেয়ে বড় কোনো শক্তি নেই, সরকারের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই, প্রশাসনের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে তাদেরকে পরাস্ত করতে পেরেছে। এবং আপনারা জানেন যে সরকার বাধ্য হয়ে এক পর্যায়ে সেনাবাহিনী সেখানে নামিয়েছে। দেশের রাষ্ট্রীয় সম্পদ, জানমাল, মানুষের জীবন রক্ষা করার জন্য, মানুষের জীবন, জানমাল, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্যকে নিয়ে সেনাবাহিনী নিয়েছে। কারফিউ ইতিমধ্যে জারি হয়েছে, কারফিউ চলমান আছে। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর 100 কমান্ডো অতি দ্রুততার সাথে 20 জুলাই সকালে নরসিংদীতে চলে আসে। সেনাবাহিনীর অত্যন্ত চৌকস 100 জনের কমান্ডো দল এখানে আসেন এবং তারা দ্রুততম সময়ে তারা কার্যক্রম শুরু করে। পরে বিকেলের দিক থেকে সেনাবাহিনীর আরও অধিক সংখ্যক সদস্য কিন্তু এখানে ডেপ্লয়েড হয়। এরপরে বিজিবি যারা সদস্য তারাও আসে। এই 20 জুলাই 21 জুলাই